হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সেদিন আমি মামার বাড়ি থেকে বিকেলবেলায় আমি আমার জিজুর সাথে ঘুরতে যাচ্ছিলাম কল্যাণীর দিকে রেস্টুরেন্টে যাচ্ছিলাম। জিজুকে বলেছিলাম যে চলো একটু লং ড্রাইভ করে ঘুরবো আর কোনো রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে দে, তারপরে ফুচকা নিয়ে দিদিভাইয়ের জন্য, মায়ের জন্য, মামিদের জন্য ফুচকা নিয়ে আর পাপড়ি চাট নিয়ে, আমি যেহেতু ফুচকার থেকে বেশি পাপড়ি চাটটা ভালোবাসি, পাপড়ি চাট নিয়ে চলে আসবো। আর আমার মেয়েকে আমার মায়ের কাছে রেখে গেছিলাম, আমার মেয়ে ঘুমোচ্ছিল। তো আর আমি না প্রত্যেকবার আমি আমার জিজুর সাথে, মানে সে ছোট্টবেলা থেকে, আমার যখন 4-5 বছর বয়স তখন থেকে আমার দিদির সাথে জিজুর প্রেম ছিল। মানে আসতো দেখা করতে বিয়ের আগে আর আমাকে নিয়ে আসতো, আর আমি যাতে বাড়িতে গিয়ে না বলে দিই তার জন্য জিজু আমাকে চকলেট আইসক্রিম খাওয়াতো একটা করে। আমার এখনও মনে আছে কথাটা। আর সত্যি মানে জিজু আমার ছোটোবেলা থেকে, জিজু কম আমি দাদা বেশি মনে করি, আর আমাকে খুব ভালোবাসে। আর জিজু অর্ক আমার হাজব্যান্ড, আর জিজু আমার দিদির হাজব্যান্ড। তো এরা দুজনেই না আমাকে একদম বাচ্চাদের মতন ট্রিট করে রাখে, মানে আমায় ওরা খুব ভালোবাসে। মানে হয় না অনেকের দেখবে নিজের রক্তের সম্পর্কেও চেয়েও কিছু কিছু মানুষের নিজের রক্তের সম্পর্ক নয়, তবুও তারা রক্তের সম্পর্কের মানুষজনের থেকে বেশি আপন হয়। তাদের সাথে হয়তো আমাদের আগের জন্মের কোনো মিল থাকে, নাহলে এতটা আপন কী করে হয়। যেমন আমার হাজব্যান্ড, দেখো অর্ককে আমি চিনতাম না, জানতাম না, কিন্তু দেখো বিয়ের পর আমি আমার হাজব্যান্ডকে ছাড়া বাঁচতেই পারবো না। তেমনই আমার জিজু, আমার বিপদে সুখে দুঃখে সব সময় আমার পাশে থাকে। আর জিজু আমাকে সে ছোট্টবেলা থেকে যেহেতু দেখেছে, তো আমাকে ছোট্ট একদম নিজের বোনের মতন আমাকে মনে করে। আর আমাকে তো মানে খুবই ভালোবাসে, সব থেকে ছোটো শালি বলে কথা, আমি ভালো তো বাসতেই হবে আমাকে। তো তারপরে রেস্টুরেন্টে যাওয়া হলো না, কারণ আমার মেয়ে উঠে গেছিলো। আমার দিদিভাই ফোন করে বললো যে মেয়ে উঠে কান্না করছে, তো তাড়াতাড়ি আমি ফুচকা পাপড়ি চাট নিয়ে চলে এলাম। তো দেখো মেয়ে আমাকে পেয়ে কী খুশি, ভাবছিল মাম্মা কোথায় চলে গেছিলো। দেখো আমি আসার পর আমাকে কত আদর করছিল। ও ভাবছিল আমি আদর করলে মাম্মা মার চলে যাবে না। তো তারপর চলে এসেছিলাম, আসার পরে আর এই দুটোকে নিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে, টাটা। আর তোমরা কারা কারা আমার মতন বাইক লং ড্রাইভে ঘুরতে ভালোবাসো কমেন্ট করে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো।